নরসিংদীতে স্বামীর জামিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে গৃহবধূকে ৩ দিন আটকে রেখে দলবদ্ধ নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেছেন। মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করা হয়েছে। বিকেলে ওই গৃহবধূর অভিযোগ পেয়ে ইকবাল হোসেন নামের একজনকে আটক করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারভুক্ত ২ আসামি হলেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের জয়নাল আবিদিনের ছেলে ইকবাল হোসেন ও আবুল মোতালেবের ছেলে পাপ্পু মিয়া। এজাহার সূত্রে জানা যায় ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা। ১৫ ফেব্রুয়ারি মাধবদী থানা পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি সকাল ৭টায় গৃহবধূর মুঠোফোনে কল করেন ইকবাল হোসেন। ওই সময় তিনি বলেন, পাপ্পু নামের এক উকিল আছে, তোর স্বামীর জামিন করিয়ে দিতে পারবে, পাঁচদোনা আয়, কথা বলবো। তার কথা মতো সকাল ৮টার দিকে পাঁচদোনা মোড়ে গেলে ইকবাল গৃহবধূকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে আরও ৪ জন ছিলেন। ইকবাল তাকে উকিল পাপ্পুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে গৃহবধূর কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেয়া হয়। ৩ দিন আটকে রেখে ওই ৫ জন একাধিকবার ওই গৃহবধূকে নির্যাতন করেন। শারীরিক অবস্থা খারাপ হলে ২১ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে ইকবাল গৃহবধূকে বাড়ির সামনে রেখে আসেন। ওই গৃহবধূর ভাষ্য, নির্যাতনের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন ইকবাল। ভয় আতঙ্কে ঘটনা কাউকে জানাননি তিনি। তার স্বামী জামিন পেয়ে বাড়ি ফিরে তার শরীর খারাপের কারণ জানতে চান। ৭ মার্চ ঘটনার বিস্তারিত স্বামীকে জানান তিনি। এরপরই স্বামী স্বজনসহ গতকাল দুপুরে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূকে ৩ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এরই মধ্যে একজন আসামি গ্রেফতার হয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।